কথা বলছেন তাদের শ্রী চরণ ধরে অনুরোধ, আপনারা দয়া করে কেউ কথা বলবেন না প্লিজ। আমি আপনাদের চরণ ধরে অনুরোধ করছি, দয়া করে কেউ কথা বলবেন না। পায়ে ধরি, এর থেকে ছোট হতে পারবো না। একটু পায়ে ধরছি, একটু কথা বলবেন না প্লিজ। আর যদি বলেন যে না আমি কথা বলবো, তাহলে আর কিছু করার নেই। আপনাদের পায়ে ধরি, কথা বলবেন না প্লিজ। আমরা এসেছি, আপনি কথা বললে কিন্তু কমিটির লোক আপনাকে পয়সা দেবে না। আমি কথা বলা শেষ করব, 40,000 টাকা গুনে নিয়ে চলে যাব। আপনাকে দেবে 40টা পয়সা দেবে কি বলুন? তাহলে বেকার শুধু মুধু আপনি কথা বলছেন। আমার 9:45 বাজবে, পালা শেষ। তারপরে বাসুদেব বাবু আছেন, উনি উঠবেন। তাহলে আপনারা কেন কথা বলবেন? কিসের জন্য কথা বলবেন? কথা তো বাড়িতে রেখে এসেছেন। এখানে হরিকথা শ্রবণ করুন, হরি নাম শ্রবণ করুন। এক কৃষ্ণ নামে ভাই যত পাপ হরে, পাপীর অত সাধ্য নাই তত পাপ করে। আস্তে একটু একটা কথা বলি, আস্তে কথাগুলো একটু মনোযোগ দিন প্লিজ। ওমা, হরিনাম শুনবো কেন? সাধুর কাছে হরিনাম শুনতে যাব কেন? হরিনাম তো যাত্রার কাছে শোনা যায়। সাধুদের কাছে হরিনাম শুনতে হবে কেন? বৈষ্ণবের কাছে হরিনাম শুনতে হবে কেন? কি হরিনাম যাত্রার কাছে শোনা যায়, সাধুদের কাছে শুনতে হবে কেন? সাধুর কাছে যাব কেন? সাধু সঙ্গ করব কেন? এক দেশের এক রাজা, তার বিরাট সুন্দর রাজপ্রাসাদ, সামনে আছে দুর্গা দালান, দুর্গা মন্দির। হিন্দু রাজা। ওমা, সে প্রতিদিন বসে বসে তামাক খাচ্ছে। তার মন্ত্রী তাকে মন্ত্রণা দেয়, মন্ত্রী পাশে দাঁড়িয়ে আছে, আরো অনেকেই আছে। মন্ত্রীকে জিজ্ঞাসা করছে, রাজ্যের খবর কি? বলছে রাজ্যের খবর খুব ভালো, এখন আবার একটা নতুন খবর এসেছে মহারাজ। বলে কি খবর? বলে ওইখানে যে বট গাছটা আছে, বট গাছের তলায় এক সাধু বাবা এসেছে, বৈষ্ণব, নবদ্বীপ থেকে এসেছে। বলে তাই নাকি? হ্যাঁ। তো উনি এসে, ওনার মাথা নেড়া, মাথায় চৈতন্য আছে, দ্বাদশঙ্গে তিলক, কণ্ঠে তুলসীর মালা, হাতে হরিনামের জপের মালা। সেই সাধু বাবা কীর্তন করছে, যেমন আপনাদের এখানে 5 দিন কীর্তন। ধুলা সিমলা বাজারে, হাওড়া জেলায় 5 দিন কীর্তন। আমাকে পেছনের ডেট বলেছিল, আমার ফাঁকা নেই, সেই জন্য এই দিকটি খালি দিতে পেরেছি। তো বাপিদা তো খুব ভালো মানুষ, আমাকে অনেকদিন আগে এখানে এনেছিল। এখান থেকে আমি অনেকগুলো জায়গায় গান করেছিলাম, বাগান্ডা টাগান্ডা, আরো বিভিন্ন জায়গায়। ওই কৃষ্ণ পদপাল ওদের বারোয়ারিতে, ধর্মতলায়, মাদাইতলা, এগুলোই গান করেছিলাম আমি। তা যাই হোক, বাপিদার শুনলাম, বাপিদার বৌমা নাকি কীর্তন করছে, শুনেও আমার ভালো লাগলো। নেই যে কি হয় জানেন, সঙ্গ করতে করতে কি হয় দেখুন। আপনারা সমাজশ্রী বলে একজন কীর্তনিয়া নাম শুনেছেন। সমাজশ্রী কি করতো জানেন? আমরা কীর্তনের ক্যাসেট বার করেছি, ওই ক্যাসেটে অভিনয় করতো, রাধাকৃষ্ণ সাজতো। সে আমাদের কীর্তনকে নকল করতে করতে কীর্তনিয়া হয়ে গেল। তেমনি এই বাপিদা 5 দিন ধরে কীর্তন দিতে দিতে বৌমাকে কীর্তনিয়া করে ফেললো। এ তো বড় ভালো কথা। উলুধ্বনি হরিধ্বনি জোর করে হরিবোল হরিবোল, রাধে রাধে।
এইদিকে তাকাবেন, কথাগুলো শুনুন। সঙ্গগুণের অঙ্গ। তা রাজাকে বলছে, মহারাজ ওইখানে নবদ্বীপ থেকে সাধু এসেছে, হরিনাম করছে, আর ওই সাধু বাবার কাছে, ওই মহারাজজির কাছে, আপনি এক মহারাজ আর উনি এক মহারাজ, আপনি দেশের রাজা মহারাজ আর উনি সাধু সন্ন্যাসী মহারাজ। বলে বাহ, এটা ভালো কথা, চলো। বলে আপনার কাছে ভিড় নেই, লোকজন নেই, কিন্তু ওনার কাছে প্রচুর মানুষ গিয়ে ভিড় করছে, প্রচুর লোকজন যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ, শুধু যাচ্ছে না, আবার তারা হরিনামও করছে। বলো কি? হ্যাঁ, গাছতলায় থাকে সাধু, আমি থাকি বিরাট রাজপ্রাসাদে, এত বড় দুর্গা দালান আমার কাছে কেউ না এসে ওই বেটা সাধু ভিখিরি তিলক কেটেছে, হরিনামের মালা নিয়ে জপ করে গেরুয়া বসন, ওর কাছে অত লোক যাচ্ছে। রাজা মনে মনে ভাবলো, কি আছে জানতে হবে। কি আছে আমায় জানতে হবে, কেন তার কাছে ছুটে যাচ্ছে মানুষ। জানতে গেলে যেতে হবে, যেতে হবে। এই যে মায়েরা, আপনি ভীমনাগের সন্দেশ কোনোদিন খাননি, আপনার কাছে কলকাতায় একজন আপনাদের গ্রাম থেকে গিয়ে কলকাতায় ভীমনাগের সন্দেশ খেয়ে এসেছে, গল্প করছে, জানিস ভীমনাগের সন্দেশ যদি একবার খাস তাহলে আর এই ধুলা সিমলা বাজারের সন্দেশ খেতে ভালো লাগবে না। হরি বল, হরি বল। এই গল্প দিয়েই করেছে। বলে সেটা কেমন? সেটা কি অন্য কিছু দিয়ে তৈরি নাকি চিনি আর ছানা দিয়ে তৈরি? বলে চিনি ছানা দিয়ে তৈরি, কিন্তু পাকটা মনে হয় আলাদা। কি আপনারা জানেন না? আমরা বহু জায়গায় কীর্তন করে বেড়াই, এই যে ঝাড়খণ্ড, বিহার, শুধু তাই নয়, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, তারপরে উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল, বিভিন্ন জায়গায় গান করতে যায়। এক এক জায়গায় রসগোল্লা স্বাদ এক এক রকম। তা বলে আমাদের এই যে কলকাতার দিকের যে রসগোল্লা, পাতলা রসের রসগোল্লার, ওদিকে যত রসগোল্লা পাওয়া যায় সব মোটা রসের। তাহলে ভিয়েনের তোফাত, আসতে পাকের তোফাত। পাক মানে রান্না, পাক মানে পাক মারা নয়, পাক মানে রান্না। পাক কথাটা হলো রান্না। হ্যাঁ, আগেকার দিনে রান্না সানা বলতো না, আগেকার দিনে বলতো পাকশালা। শালা কিন্তু বলতো পাকশালা। তাহলে বাবা, এই পাক যে যেরকম করবে তেমন স্বাদ হবে। হরি বল, হরি বল। তা সাধু বাবার কাছে কি এমন আছে সেটা জানতে গেলে আমাকে একবার যেতে হবে। কিন্তু দেখুন, এইদিকে তাকান, স্বয়ং মমতা দিদি যদি আপনাদের এই হরিনামের আসরে চলে আসে, হরিনাম আর হবে কি? তার কাছে লোক ভিড় করবে, দিদি আমি লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছি না, আমায় দিন। ও গিয়ে ভিড় করবে, দিদি আমার বিধবা ভাতাটা দিন। ও গিয়ে বলবে আমার এইটা করুন। এখন যদি মোদি সাহেব আসে তাহলেও তাই বলবে, একই জিনিস। রাজা এলে বা রানী এলে একই অবস্থা হবে। তেমনি রাজা মনে মনে ভাবলো, আমি রাজা সেজে যাব না, আমি ছদ্মবেশে গিয়ে দেখব ওর কাছে কি এমন আছে যে এত লোক ভিড় করে। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে, হরি বল। ওর কাছে কি এমন আছে, কি এমন আছে জানার জন্য আমি যাব, কিন্তু ছদ্মবেশে যাব। এই বলে পরের দিন রাজা রানীকে বলছে, ওগো রানী শুনছো? কি হলো রাজন, বলো। হ্যাঁ শোনো, আমার একটা গোপন কাজ আছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, গোপন কাজটা আমি সারবো, কিন্তু তোমায় আমি জানাবো না, তুমি যেন আবার কোনো চিন্তা করো না। বেশ,
আপনি যখন আমাকে জানিয়ে দিলেন, চিন্তা করতে মানা করছেন, আমি চিন্তা করবই না। না, তোমাকে পূর্ণ জানালাম না, আমি কি করব না করব জানালাম না, কিন্তু তুমি চিন্তা করো না। বেশ, রানী মনে মনে ভাবলো রাজা যা করছে করবো, তাল ও বুঝুক, আমি আমার তাল বুঝি। আমাকে একটা ভালো ঘাড় গড়িয়ে দিলে রাজাকে আর কিছু বলবো না। মনে মনে ভাবছে পয়লা বৈশাখের দিন, নববর্ষের দিন যদি হাড় আমায় গড়িয়ে দেয় আর আমি কিছু বলবো না। হরি বল। আজকে বৈশাখের 2 তারিখ। হরি বল। হরি বল। তাই তো? এই ছেলেটা দেখছেন, নায়ক নাগপাড়া দেখতে বাবা, হ্যাঁ, পয়লা বৈশাখ সব ছুটি থাকেনি বলে এদের মুখগুলো কিরকম চুন হয়ে গেছিল, বুঝলেন? যাই হোক, ঘটনাটা বলি। ঘটনাটা কি ঘটলো দেখুন। আসলে রাজা মনে মনে ভাবলো আমি ছদ্মবেশ গ্রহণ করে যাব, কেউ যাতে না জানতে পারে। ছদ্মবেশ গ্রহণ করে যাচ্ছে রাজা। হ্যাঁ গো, তখনকার দিনে টর্চ লাইট ছিল নাকি, বা মোবাইলের আলো ছিল? ছিল না। তখনকার দিনে কি ছিল? হ্যারিকেন। আপনারা হ্যারিকেন দেখেছেন? দেখেছেন? হ্যারিকেনটা হাতে নিয়ে রাজা বৈষ্ণব সেজেছে, তিলক সেবা করেছে, মাথায় একটা পাগ বেঁধেছে, একটু কালি ঝুলি মুখে নিয়েছে যাতে চিনতে কেউ না পারে, আর ধুতির কোঁচাটা নিয়ে এক খিলি পান গুজে হাতে হারিকেনটা নিয়ে এমন এমন করে যাচ্ছে, বুঝলেন? এমন করে করে যাচ্ছে। হরিবল। জয়নিতা একটু ভালো করে শুনবেন। রাধে রাধে। হাতে হারিকেনটা নিয়ে এমন এমন করে যাচ্ছে। আর এদিকে বাবা দেখবেন ভালো মানুষের শত্রু থাকে, থাকে না? যেমন বন্ধু থাকে তেমনি শত্রু থাকে। যেমন আমার এখানে বন্ধু হলো ওই বাপিদা, কৃষ্ণপদ পাল, তেমনি ওই আরেকটি ছেলে আছে, গোঁপটা কেটে ফেলেছে আমার অত্যন্ত কথায়। আমি বারংবার স্পোক করতে করতে গোঁপটা কেটে ফেলেছে, ওর মেয়ে হাসছে। মেয়ে না কে হয়? তোকে চেনে, তোমাকে চেনে, তাই বা তো গোঁপটা কেটে ফেলেছে। আস্তে কথাগুলো শুনবেন। অত্যন্ত বলার ফলে গোঁপটা কেটেছে। কি স্বাদ ছিল গোঁপে, আজ গোঁপ নেই। ওকে বলছি, ওর ছেলে মেয়ে যদি ওকে দেখে, ওর 50 বছর বয়স কমে গেল। রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। হরি বল, হরি বল, হরি বল। একটু ভালো করে শুনবেন। তাহলে এবার হারিকেনটা নিয়ে এমন এমন করে যাচ্ছে বাবা। শত্রু আছে, শত্রুরা সেদিন প্ল্যান করেছে যে ওই রাজাকে খুন করব, রাজাকে খুন করে দেব, যে আমরা হব রাজা। এই চিন্তা ভাবনা করে তারা কালি ঝুলি মেখে তারা যাচ্ছে রাজার ঘরে রাজাকে কাটতে। হরি বল। আর এদিকে রাজা কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছে হরিনাম শুনতে, সাধু সঙ্গ করতে। একটু শুনবেন, সাধু সঙ্গ করলে কি হয়, হরিনাম শ্রবণ করলে কি হয়। রাজনীতি কখন বললাম? হ্যাঁ, দিদিমণির কথা বললাম, মোদির কথা বললাম, সবারই কথা বলেছি। বলতে হবে না। আমি রাজনীতির কথা বলিনি, আমি বলেছি রাজা রানী। আপনি যান বসুন, আপনি যান বসুন, যান বসুন, যান। মঞ্চে উঠে এসছেন, আসলে মঞ্চে কেন এসছেন? যান, যান, মঞ্চে আসলে এসছেন। রাজনীতির কথা কখন বললাম আমি? আমি বললাম দেশের রাজা, দেশের রানী। আমি কোন পার্টির কথা বলিনি। বলেছি? আমি বলেছি মহারাজা মহারানী। আমি কখনো একবারও বলিনি যে পার্টি, কোন পার্টির কথা না বলেছি, কোন পার্টির কথা কোন নামই নিইনি আমি। আর উনি উল্টো পাল্টা বকছেন। কি অবস্থা! গোটাটা শুনতে হবে, শুনলে গোটাটা শুনতে হবে। গোটা কথাটা শুনুন। রাধে রাধে। কি ভালো লাগছে তো? হবে একটু উলুধ্বনি হরিধ্বনি হোক জোর করে। আস্তে। যোগাই মাধাই না থাকলে হরিনাম হবে না। যোগাই মাধাইকে দরকার, ওদেরকে দরকার। ওনারা যদি না থাকে হরিনাম হবে না। আমি ধমকালাম অন্য কারণে, কারণটা হলো ওনাকে বুঝানোর জন্য।
রাজনীতির কথা হয়নি একবারও, আমি বলিনি, বলবো কেন? আমি রাজনীতি করি নাকি? আমি সাধু মানুষ, আমি কোনো দলেই নেই, আমাদের একটাই দল, সেটা তো বলবো, একটু দাঁড়াও, পরে আছে, আসতে 1 মিনিট। কোথায় ছিলাম ভুলে গেছি, কি বলছিলাম? হ্যারিকেন নিয়ে যাচ্ছে, আর এদিকে তার শত্রুরা তাকে কাটবে বলে, রাজাকে কাটবে বলে, খুন করবে বলে তরবারি নিয়ে কালি ঝুলি মেখে ডাকাত মানে খুন করবে বলে চলেছে। আর এদিকে বেটা হ্যারিকেন নিয়ে যাচ্ছে, একেই জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদা, চিনতে তো পারেনি, আচ্ছা দাদা রাজবাড়িটা কোন দিকে বলতে পারে? হরিবল বলে রাজবাড়িটা কোন দিকে বলতে পারেন? বলে রাজবাড়ি। রাজা বলছে, শালা আমাকে জিজ্ঞাসা করছে, আমার বাড়ি, আচ্ছা বেশ, এই দিকে চলে যান। সত্যিটা দেখিয়ে দিয়েছে, যেই দেখিয়ে দিয়েছে ওমা, সত্যিটা দেখিয়ে দেওয়ার সাথে সাথে তারা রাজবাড়ির দিকে যাচ্ছে। আর এদিকে রাজা নেই, রাজার বিছানা কারা করে? রাজার বিছানা কারা করে? রানী করে? রাজার বিছানা রানী করে না, চাকর আছে, একটা পুরনো চাকর আছে, সবাই তো অন্দরমহলে ঢুকতে পারে না, পুরনো চাকর প্রতিদিন বিছানা করে দেয়। এই পুরনো চাকরটা মনে মনে ভাবলো, আজ যখন রাজা নেই, রাজার আসতে দেরি হবে, তাহলে আমি একটু শুয়ে পড়ে দেখি। রাধে, ভালো করে শুনবেন, এরা যাচ্ছে খুন করতে, রাজার বদলে রাজার চাকর কাপড়টা, এই চাদরটা ঢাকা দিয়ে পালঙ্কের মধ্যে শুয়ে পড়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে রাজা যেতে যেতে এদিক ওদিক তাকাতে তাকাতে, জীবনে কোনোদিন ধুতি পরেনি, আজকে ধুতি পরেছে, ধুতির কোঁচাটা খুলে গেছে, কোঁচা ধরতে গিয়ে হুঁচুট খেয়ে পড়ে গেছে। হুঁচুট খেয়ে যেই পড়েছে, রক্ত বেরিয়েছে, রক্ত যেই বেরিয়েছে, বলছে ছি 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 ছি, আমি হরিনাম শুনতে এলাম, আমার গায়ে রক্ত বেরিয়ে গেল, হ্যাঁ আমি সাধু সঙ্গ করতে এলাম, আমার গা থেকে রক্ত বেরিয়ে গেল। সাধু বাবা বলছে, চিন্তা করো না বাবা, তোমার একটা বড় ফাঁড়া ছিল, তোমার আজকে ছিল মৃত্যুযোগ। একটু উলুধ্বনি, হরিধ্বনি, মৃত্যুযোগ, তোমার ছিল মৃত্যুযোগ, কিন্তু তুমি যেহেতু হরিনাম শুনতে এলে, তাই তুমি বেঁচে গেলে। আর ভগবান একটু রক্ত নিল, যেহেতু বিপদ ছিল, তাই রক্ত একটু বেরোলো। বলে তা আবার হয় নাকি? সাধু বাবা মিথ্যে কথা বলছে। আর ওদিকে কি ঘটেছে? খুনির দল, যারা খুন করবে, রাজবাড়িতে ঢুকে, রাজার ঘরে ঢুকে, এই চাকরটা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে, দিয়েছে তার মুখে ছুরিটা বসিয়ে। সে চেঁচামেচি করছিল, মুখটা চেপে ধরেছে, মরে গেছে, ভালো করে ঢাকা দিয়ে খুনিরা বেরিয়ে চলে গেছে। এদিকে রানীমা ঘরে ঢুকে দেখে কিনা রাজা মারা গেছে, এবার কাঁদছে, হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো। রাজপ্রাসাদে যত চাকর বাকর মন্ত্রী মানে সেনাপতি সকলেই কান্নাকাটি জুড়ে দিয়েছে। আর এদিকে রাজা বলছে, দূর বাবু, আমার আর হরিনাম ভালো লাগছে না, রক্ত বেরিয়ে গেল, আমি এবারে ফিরে যাই। হ্যারিকেনটা নিয়ে যেতে যেতে দেখে কিনা রাজপ্রাসাদে অনেক ভিড়। কাছে গিয়ে বলছে, দাদা বলতে পারেন কি হয়েছে? বলে আমাদের রাজা মারা গেছে। রাজা বলছে, আমি তো দিব্যি বেঁচে আছি, মারাটা আবার কে গেল? কাছে গিয়ে দেখি ভিড়টা ঠেলে ঠেলে গিয়ে রানীর কাছে গিয়ে বলছে, আপনি কাঁদছেন কেন? দেখতে পাচ্ছেন না আমাদের রাজা মারা গেছে? তখন সে পাগড়িটা খুলে দিয়ে তিলক তিলক মুছে দিয়ে, চিনতে পারছো আমাকে? হ্যাঁ, তুমি যদি এখানে দাঁড়িয়ে তাহলে ওখানে কে? কাছে গিয়ে চাদরটা সরিয়ে দেখে কিনা পুরনো চাকরটা মরে আছে। রাজা বলল, হবে না মন্ত্রী, কি ওই সাধু বাবাকে ধরে আনো, আজ থেকে আমি আমার বাড়িতে হরিনাম বসাবো, আমি নিত্য নিত্য হরিনাম করিব, নিত্য নিত্য আমি হরিনাম করিব। এই মহামানব
সাধু সঙ্গে নাম শুনিব, সাধু সঙ্গে নাম শুনিব। তাহলে বুঝতে পারলেন আমার একটাই কাজ, আজ থেকে সাধু সঙ্গ করব, হরিনাম শুনবো। সাধু বাবা বলল আমি তোমার ওই সোনার রাজপ্রাসাদে থাকবো না, আমি গাছতলায় তুমি একটা মন্দির বানিয়ে দাও, আমি সেই মন্দিরে রাধা মাধবের পূজা করব, আর তুমি এইখানে প্রতিদিন আসবে, এসে হরিনাম শুনবে। রাজা বলল আজ থেকে আর আমি রাজা হব না, আজ থেকে আমি বৈষ্ণব হব, তিলক সেবা করব, মাথা নেড়া করে চৈতন্য রাখবো, গলায় তুলসীর মালা পরব, আর হাতে হরিনামের মালা নিয়ে আমি বৈষ্ণব হব। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে দেখেছেন হরিনাম শুনলে প্রাণ বাঁচে, সাধু সঙ্গ করলে প্রাণ বাঁচে। তাতেও আমরা কলির মানুষ টিভি দেখতে ভালোবাসি, আমরা টিভি দেখতে ভালোবাসি। এই যে বোকার দল, পাঁঠার দল, যেটা বলছি শোন, শালা টিভিতে খুললি দিদি নাম্বার ওয়ান, ওকে দেখে লাভ কি? ওকে দেখে লাভ কি? 4টে বিয়ে করেছে, তার থেকে তুই অনেক বেশি পবিত্র, অনেক বেশি শুদ্ধ। কেন কেন শুদ্ধ, কেন পবিত্র? আসতে, কারণ তুই প্রতিদিন স্বামী সেবা করছিস, ভগবানের সেবা করছিস, তার জন্য তুই পবিত্র। আর ও কি করছে? 4টে স্বামী ছেড়ে দিয়েছে, লাভ আছে ওকে দেখে? তাহলে টিভি দেখে কোনো লাভ নেই, ওই টিভি দেখার সময়টা বাদ দিয়ে হরিনাম করুন। তাই তো মহাপ্রভু বললেন 10 5 মিলি সবে দুয়ারে বসিয়া হরিনাম কর সবে করতালি দিয়া। কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নেই, তাই কত সাধনার ফলে। হবে নাকি গানটা? হবে নাকি? হবে গানটা? হবে। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে। কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেয়ে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেয়ে, দুদিন বাদে সবাই চলে যাবে।
শান্তি পাবে বলো, নাম ভজনতে শান্তি পাবে, হরি নাম ভজনতে শান্তি পাবে। আর কত সাধনার ফলে এমন সাধে মানব জনম, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিণ তুমি গাইবে কবে, হরি হরি বল, হরি হরি হরি। এই কৃষ্ণ তুমি গাইবে কবে। তাহলে এমন দুর্লভ মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন না করেন, যদি হরি ভজন না করেন, আপনার জন্মটা বৃথা। রিবু খাড়া মহাশয় অর্থ দান করেছেন, ওনাকে আশীর্বাদ করি, কৃষ্ণ ভক্তি হোক, হরি ভক্তি হোক, ভগবান শ্রীকৃষ্ণ ওনার মঙ্গল করুক। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে, হরি বল হরি বল। আস্তে এইদিকে তাকা মায়েরা, এইদিকে আমার দিকে। আমি একটা কথা বলবো, যদি আপনারা বলেন আমরা জানি তাহলে চেঞ্জ করে দেবো, আর যদি বলেন আমরা জানি না তাহলে বলবো। তাহলে যেটা বলছি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনারা কে কে কুম্ভ মেলায় স্নান করতে গিয়েছিলেন? বাবারা মায়েরা একটু হাত তুলুন। একটা, দুটো, দুবার গেছেন? এইটাতে গেছিলেন? আচ্ছা, দুজন, আর তিনজন, চারজন, পাঁচজন, এইদিকে ছজন, সাতজন, আটজন, এইদিকে কেউ যায়নি, এইদিকে ও নজন। প্রভু আপনি বসুন, আপনি বৈষ্ণব মানুষ, এখানে এসে বসুন, সামনে বসুন। তিলকমালা দেখতে পেলে আমাদের আবার একটু বেশি বেশি ইয়ে হয়। বসুন সামনে, আসুন, প্রভু হাত জোর করছি, বসুন। রাধে রাধে, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার, হরি বল। তাহলে আজকের পালার নাম কুম্ভ মেলা। যারা পালা শুনছেন আর যারা বলছেন তত্ত্ব শুনবেন, তাদের জন্য কুম্ভ মেলাটা কি বস্তু, কেন কুম্ভ মেলায় 80 কোটি লোক স্নান করতে গেল, কেন হিন্দুরা ওই জলটাতে স্নান করতে গেল, জলের মধ্যে কি আছে, কিসের জন্য চান করতে গেল, বলবো নাকি ওইটা চেঞ্জ করে দেবো? বলবো। রাধে রাধে, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে, হরি বল হরি বল। রাধে রাধে। কি এই জল, কেন কুম্ভ মেলা, এই তত্ত্বটা একটু ভালো করে বলছি, এই পালাটা ভালো করে বলছি, মনোযোগ দিয়ে শুনে নিন। চলুন সবাই মিলে আমরা যাব আজকে সেই লীলার মধ্যে, যে লীলার নাম কুম্ভ মেলা। ওমা, নারদ ছাড়া কোনো লীলা হয় না বাবা। আজকে নারদ কি ঘটাচ্ছে দেখুন, সবাই মিলে শুনবেন। নারদ কি করছে দেখুন। নারদের বাহনের নাম কি? ঢেকি। ও বাবা ঢেকি রে, কি উলুটা আমি দেব? দেখি দেখি জোর করে। এত লোক বসে আছে, এত মেয়েরা বসে আছে। এই আস্তে আস্তে আস্তে, 1 মিনিট। এই শোনো, তোমাদেরকে বলি, এখন ঘটনাটা হয়েছে, আমি উত্তরবঙ্গে গান করছিলাম, জলপাইগুড়ি। ওখান থেকে পরের দিন গান ছিল আমাদের এই ইয়েতে, ডানলপের কাছে। ওখানে তো বাবা জায়গা, মাটির জায়গা। তোমাদের এখানে মাটির জায়গা আছে? কোনো মাটি নেই, সব ছাদ। কলকাতা তো ছাদের উপরে প্যান্ডেল। একজন ধনী লোক, সে বাড়িতে কীর্তন দিচ্ছে, তার বাড়িতে কীর্তন করতে গেছি বাবা, ভালো করে একটু শুনবেন। কীর্তন করতে গিয়ে কি হয়েছে, ঢুকতে যাব, সামনে কুকুর। সে যা হোক ঢুকলাম। এবার একটাই দল, একদিন কীর্তন, অধিবাস হয়ে গেছে, আমরা গানে উঠব। ওমা, সেই সময় আরতি করতে করতে ঠাকুর মশাই বৌমাকে বলছে, বৌমা একটু উলু দাও। এখনো বৌমা তো উলু দেবে,
সে এখন কি করছে, 3 তলা বাড়ি বুঝলেন, উপর তলা থেকে নিচে তলা পর্যন্ত উলু খুঁজছে। কি খুঁজছে বললাম? উলু খুঁজছে, উপর থেকে নিচে তলা পর্যন্ত উলু খুঁজছে। খুঁজতে খুঁজতে খানিকক্ষণ বাদে ফদ্দটা নিয়ে গিয়ে বলছে, ঠাকুর মশাই আপনি ফদ্দে উলু লেখেননি, তাই দশকর্মা ভান্ডার থেকে দেয়নি। তখন বলছে না, উলুটা বদন ভরে দিতে হয়, উলুটা বদন ভরে দিতে হয়। উলু যদি বদন ভরে না দেয়া হয়, ধনী কয় প্রকার? কি বললাম? ধনী। ধনী মানে কি? যার টাকা আছে ধনী না, ধ দন্তে নয় দীর্ঘই ধনী নয়, ধয়ে ব মধ্যাহ্নয় দীর্ঘই ধনী। এই ধনী কয় প্রকার জানেন? যারা মোবাইল এনেছেন রেকর্ড করে নিন। এই ধনী কয় প্রকার? আসতে। একটা হলো শঙ্খ ধ্বনি, শাক বাজা। হলো এক ধ্বনি হলো শঙ্খ ধ্বনি। দ্বিতীয় ধ্বনিটা কি? উলুর ধ্বনি। জোর করে দাও, জোর করে না দিলে হলো হলো। তৃতীয় ধ্বনিটা কি? হরির ধ্বনি। ছেলেরা, বাবারা, মায়েরা হরি বল। শুনতে পেলাম না, জোর করে হরি বল। এখনো ভালো হলো না। একটা কথা বলি, এইটা যদি মুসলমান পাড়ায় বড় হুজুর আল্লাহ বলতে বলতো, কত জোরে বলতো, শালা তোরা হিন্দু বলে লজ্জা পাওয়া উচিত। আমাদের হিন্দু সমাজের এতগুলো মানুষ বসে আছি, এমন হরিবল বলতে হবে যেন সবাই বুঝতে পারে ধুলো সিমলা বাজারে কৃষ্ণ নাম হচ্ছে। জোর করে হাত দুটো উপর দিকে তুলুন দেখি, জোর করে বলবেন, সকলে বলবেন হরিবল। বেশ, হাত নামান। এতক্ষণে হলো। রাধে রাধে, নিতাই গৌরী প্রেমানন্দ, উলুধ্বনি হরিধ্বনি, হরিবল হরিবল। তাহলে আসতে কটা ধ্বনি হলো? 3টে ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি। আরেকটা ধ্বনি আছে, বলি রাই ধ্বনি বিনোদিনী, রাই ধ্বনি বিনোদিনী, রাই ধ্বনি বিনোদিনী, যিনি অষ্ট সখী শিরোমণি, আমার রাই ধ্বনি বিনোদিনী। শিরোমণি, বলি অষ্ট সখী শিরোমণি, রাই ধ্বনি বিনোদিনী, সখী শিরোমণি, রাই ধ্বনি বিনোদিনী, সখীর শিরোমণি, রাই ধ্বনি বিনোদিনী, রাই ধ্বনি বিনোদিনী। আস্তে। আরো ধ্বনি আছে। আপনারা কেন কৃষ্ণ ধনে ধ্বনি? এই যে টাকা পয়সা আজ আছে, কালকে চলে যাবে, কিন্তু কৃষ্ণ গোবিন্দ রয়ে যাবে। এর প্রমাণ কি আছে মহারাজ জানেন? প্রমাণ বলবো কি বলবো না? বলবো। কৃষ্ণ চিরজীবন রয়ে যাবে, তার প্রমাণ দেখুন। এই দিকে তাকান। যিনি কৃষ্ণ ধনে ধনী, তিনি সারা জীবন রয়ে যাবে। এই দিকে তাকান। আমি একটা কথা বলছি, লক্ষ্য করে দেখুন। আপনি আজকে হরিনাম কতদিন ধরে হচ্ছে? হরিনাম কতদিন হচ্ছে জানেন? কত? 500 বছর? হ্যাঁ, 5000? গুনতি নেই। হ্যাঁ, 55,000। 55,000 বলেছে। আমি বলছি গুনতি খারিজ। কিরকম? আস্তে বলবো, একটু বলে দিই। একটু না বললে হবে না, কিন্তু একটু বলে দিই নাকি না বলবো না? রাধে রাধে, একটু বলে দিই। এই যে শুনুন ভালো করে মায়েরা, হরিনামের ধন
কবে থেকে আজকে এইদিকে তাকান, অনেকে বলে মুসলিম ধর্ম বড়, অনেকে বলে খ্রিস্টান ধর্ম বড়, অনেকে বলে এই ধর্ম বড়, আরবি ধর্ম এই শিখ বড়, কেউ বলে অমুক বড়। না, একমাত্র বড় ধর্ম হলো হিন্দু সনাতন ধর্ম। একটু ভেবে দেখুন, হরিনাম আজ থেকে হচ্ছে না, ভেবে দেখুন মহাপ্রভু এসেছে 539 বছর। আসতে আমাকে বলতে দিন, চেঁচামেচি করবেন না। 539 বছর, তার আগে 5,500 বছর আগে এসেছে কৃষ্ণ, তখনও হরিনাম ছিল। কৃষ্ণের আগে এসেছে রাম, তখনও হরিনাম ছিল। রামের আগে এসেছে কে? নারায়ণ, তখনও হরিনাম ছিল। তাহলে যা আছে ছিল থাকবে, তার কি গুনতি পাওয়া যায়? উলুধ্বনি হরিধ্বনি বল, হরি বল। তাহলে হরিনাম ধ্বনির মতো ধন পৃথিবীতে নাই। আর কৃষ্ণ ধনে ধনী, তার কোনোদিন ধন শেষ হয় না। তার প্রমাণ কি? লক্ষ্য করুন, আপনারা একটা কথা শুনেছেন, যার নাম হলো ভরত মহারাজ। যারা গীতা পাঠ করেন, কি নাম বললাম? ভরত মহারাজ। ভরত মহারাজ, এই যে ছেলেগুলোকে বলছি, প্রত্যেকটা মানুষের উচিত 60 বছর পরে রিটায়ার হওয়া। রিটায়ার হওয়া মানে সংসার থেকে রিটায়ার নেওয়া। 60 বছর বাদে ভরত মহারাজ রাজত্ব ছেড়ে দিয়ে এসে কি করলেন না, বনের মধ্যে বৈষ্ণব দীক্ষা নিয়ে তিনি নাম সাধনা করতে শুরু করলেন। মালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর গীতা পাঠ করেন। ওমা, হরিনাম করে কে না? ভরত মহারাজ, যার নামে এই ভারতবর্ষ হয়েছে নাম, যার নামে এই দেশটার নাম হয়েছে ভারতবর্ষ। সেই ভরত মহারাজ তিনি সাধনা করেন। আস্তে একটু ভালো করে শুনবেন। এমন সময় সাধনা করতে করতে মায়া কি বস্তু আগে দেখুন। একটা হরিণ, হরিণী গর্ভবতী হরিণী, সে তাকে ব্যাজ তাড়া করেছে। ব্যাজে কি করেছে? তীর নিক্ষেপ করেছে, তীর এসে বক্ষে লেগেছে। হরিণীটা মনে করলে আমি মারা যাব, তবে কোথায় যাই? আমার এই বাচ্চাকে কে দেখবে না? একমাত্র সাধুগুরু বৈষ্ণব ছাড়া কেউ দেখবে না। ওই বৈষ্ণবের আশ্রম, ভরত মহারাজের আশ্রম, আশ্রমে গিয়ে কি করলো? হরিণীটা প্রাণ ত্যাগ করলো বাচ্চাটি প্রসব করে। হরিণের বাচ্চা হয়েছে, রাজা দেখলো একটু কেউ নেই, আমাকেই দেখতে হবে। চিন্তা করে রাজা কি করলো না, বাচ্চাটাকে মানুষ করছে। হরি বল, এইদিকে লক্ষ্য করুন। বাচ্চাটাকে মানুষ করছে, বাচ্চাটাকে মানুষ করতে করতে হরিনাম ভুলে গেল। হরিনাম ভুলে গিয়ে বাচ্চাটার প্রতি আসক্ত হয়ে গেল। হরিণ বাচ্চার প্রতি, মানুষের বাচ্চা নয়, হরিণ বাচ্চার প্রতি আসক্ত হয়ে গেল। এই যে গীতাতে ভগবান কি বলেছেন? জং জং ব্যাপী শরণং ত্যাজ অন্তে কলে বরম। মৃত্যুর পরে তুমি যাই ভাবো আর তাই পড়ো, সেই রকম হবে। তাই কি হলো না, হরিণ হয়ে জন্মগ্রহণ করলো। পরের জন্মে ভরত মহারাজ হরিণ হলো। আর পরের জন্মে ভরত মহারাজ যেই হরিণ হলো, ওমা বুঝতে পারলো আমি ভুল করেছি। তারপরের জন্মে আবার মানুষ হয়েছে। সে মনে মনে ভাবলো আমি আর কারোর সাথে কথা বলবো না, আর কারোর সাথে মায়ার মধ্যে জড়াবো না। তার দাদারা তাকে নিয়ে গিয়ে গোয়াল ঘরে গরুর সাথে বেঁধে দিয়ে জাব খেতে দিল, তাতেও সে মুখ দিয়ে বাক্য বলল না। এমন সে হলো, দিয়ে সে সাধনা করে হরিকে পেল। তাহলে কি করে হলো না, আগের জন্মের সাধনাটা নষ্ট হয়নি। কৃষ্ণ ধন এমন একটা জিনিস, এই যে টাকা পয়সা নষ্ট হয়ে যায়, কিন্তু হরিনাম জপ যতদূর তুমি করে রাখবে ওটা জমা থাকবে ওই ব্যাংকে। কোন ব্যাংকে বললাম? উপরের ব্যাংকে। শালা এই ব্যাংকে টাকা রাখবি, আলু ভাতে ভাত খেয়ে, শুকনো চচ্চড়ি খেয়ে শালা নাতি হবে মাতাল চাতাল। কি? আর ওই ব্যাংকে হরিনাম করে এই যে বৈষ্ণবদেরকে টাকা দিয়ে বা হরি সবাই দান করে যে
ব্যাংকে জমা দিবি, সেই টাকাটা ওইখানে খরচ হবে। উলুধ্বনি হরিধ্বনি, এই দিকে তাকাবেন। তাই কৃষ্ণ ধন কোনোদিন ক্ষয় হয় না। ভরত মহারাজ তার পরের জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে গোবিন্দ চরণ প্রাপ্তি হলো। তাহলে ভেবে দেখেছেন, নাম ধন কোনোদিন নষ্ট হয় না। তাই নাম করুন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর, কি শয়নে কি ভজনে কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। ও বাবা, এবার নারদ মুনি আসতে ভগবান ডাকলো। এই যে, এই দেখেছেন, এইদিকে তাকান, এই দেখি মাসিটা দেখুন। সবকিছুর মূলে হচ্ছে এই শালা, বুঝছেন? এই শালাকে চেনেন তো? মাসিওলা কে বলুন তো? কৃষ্ণ। এই শালা খুব বদমাইশ। হরিবল, উলুধ্বনি হরিধ্বনি, হরিবল। একে বিশ্বাস করলে কিন্তু খেসারত দিতে হবে। আমাদের সব গেছে। ছিলাম স্কুলের মাস্টার, হয়ে গেছি এখন সাধু। শালা সব চলে গেছে এই শালাকে বিশ্বাস করে। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে আসতে। তা বাবা এইদিকে তাকাও, এই শালা কি করেছে দেখুন। সুখে থাকলে থাকতে দেবে না। কেন থাকতে দেবে না? গোবিন্দ বলছে আমি অন্যায় মানি না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ইন্দ্র কিরকম অন্যায় করছে দেখুন। এই যে স্বর্গের রাজা হয়েছে বলে সব সময় সুরা পান করছে। সুরা, সুরা মানে জানেন তো? এইবারে সুরা পান করছে। আস্তে ভালো করে একটু শুনবেন। আর কি করছে না, ওই যে ইয়েতে স্বর্গে থেকে আছে মেনকা, উর্বশী, এদের নৃত্য দেখছে আর গান শুনছে, নাচ দেখছে। ওমা, এই অপ্সরাদের নৃত্য দেখছে, সুরাপান করছে। ভগবান বলল আমি এত অন্যায় কি করে সহ্য করি। ভগবান পরীক্ষা করেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। কি বললাম? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে রাজা করেছি বলে তোমার এত অহংকার। তোমায় রাজা করেছি, এত অহংকার। তুমি সুরা পান করবে, মেয়েদের সাথে নাচবে গাইবে, তোমায় ছেড়ে দেবো? কি ভগবান কি করলো? নারদকে বলল, নারদ এদিকে এসো। বলে কি ঠাকুর? বলে এক কাজ করো, সব থেকে রাগী মুনিকে ডাকো। সব থেকে রাগী মুনিকে বলুন দেখিনি? দুর্বাসা। দুর্বাসা নয়, আমাকে মাঝে মাঝে এরা বলে, এরা বলে আমি নাকি দুর্বাসা রাগী। এটা ভালো করে শুনবেন জয়নিতাই। এই পালাটার কথা আগে মনে থাকেনি। ওই যে যোগাই মাধায়ের মতো এক অসুর উঠে এলো, মনে পড়ে গেল পালাটা। রাধে রাধে, একটু ভালো করে শুনবেন। সাধুর চরণে, ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে অপরাধ করলে কি হয় দেখুন। একজন ব্রাহ্মণ, একজন বৈষ্ণব, একজন সাধুর চরণে অপরাধ করলে কি হয়। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে। রাধে রাধে,
এইদিকে তাকাবেন, তাহলে লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটলো। দুর্বাসা মুনিকে ডাক দিলে, প্রভু আমায় ডেকেছো কেন? ডেকেছো কেন? আমার প্রণাম নাও ঠাকুর, আমার প্রণাম নাও। আয়ুষ্মান ভব বৎস। আজ্ঞা করুন, আমায় কিছু পালন করতে হবে। আছে আছে, শোনো, তোমাকে এই মুহূর্তে স্বর্গে যেতে হবে। স্বর্গে গিয়ে আমি কি করব? তুমি ইন্দ্রের সিংহাসনে গিয়ে বসতে যাবে। বেশ, তাই হবে। তাহলে দেখেছেন প্যাঁচটি কে লাগাচ্ছে? ইন্দ্র তো বেশ সুখে আছে বাবা, ঝোলে নাই, ঝালে নাই, অম্বলে নাই, টকে নাই, কোনো কিছুতে নাই। কি আছে? কিন্তু এই শালা বলছি না, কি বলছে, অন্যায় দেখবো না। এই যে ভক্তরা, তোদেরকে বলছি শোন ভালো করে। মনে মনে ভাবছিস আমি কি করছি, শালা কৃষ্ণ দেখতে পাইনি, ভুল কথা। শালা এইখানে প্রত্যেকের এইখানে কৃষ্ণ আছে, কম্পিউটার দাবিয়ে উপরে তুমি শালা কি করছো দেখতে পাচ্ছে। ওই দেখে বিচার হবে। উলুধ্বনি হরিধ্বনি। তাহলে বাবা কমলা বুঝবি ঠেলা যাবার বেলা। কি বললাম? কমলা বুঝবি ঠেলা যাবার বেলা, না হলে বুঝবি নি। শালা কৃষ্ণ কিরকম প্যাঁচ লাগাচ্ছে দেখুন। দুর্বাসাকে পাঠিয়ে দিল। দুর্বাসা মুনি এক পা দুপা করে স্বর্গে গিয়ে পৌঁছেছে। স্বর্গে গিয়ে সিংহাসনে বসতে গেল। বারবার ডাকছে, দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। ইন্দ্র তো মদ খেয়ে মাতাল, আর মেয়েদের নাচ দেখছে, সেই দিকে তাকাইনি। দুর্বাসা মুনি ভাবলো, আমার মতো একজন সাধু এলো, আমার মতো একজন ব্রাহ্মণ এলো, আমার মতো একজন বৈষ্ণব এলো, আমাকে সম্মান করলো না। কমণ্ডল থেকে জল নিয়ে দিল অভিশাপ। ওরে মূর্খ ইন্দ্র, তোর এত অহংকার। লক্ষ্মী আছে বলে, লক্ষ্মী লক্ষ্মী, এত অহংকার, মা লক্ষ্মী এত আছে বলে স্বর্গে। তাহলে আমি অভিশাপ দিলাম, স্বর্গ থেকে মা লক্ষ্মী চলে যাক, মা লক্ষ্মী চলে যাক, মা লক্ষ্মী চলে যাক। কি অভিশাপ দিল গো? মা লক্ষ্মী চলে যাক। এই ছেলেগুলোকে বলছি, এই যে মা লক্ষ্মী হলো ঘরের বউ আর মা আর মেয়ে, এদের উপর কোনোদিন অত্যাচার করিস না, তাহলে কোনোদিন বাড়িতে লক্ষ্মী থাকবে না। উলুধ্বনি হরিধ্বনি জোর করে হরি বল। আর পৃথিবীতে সব থেকে বড় হলো মা, সেই মাকে সম্মান করবি। আমার মাকে প্রণাম করতে যাওয়া হয়নি, একবার যেতে হবে মাকে প্রণাম করতে। রাধে রাধে। ও মা, দোলের সময় মা মঠে এসেছিল, প্রণাম করেছি। আরেকবার ইচ্ছা হচ্ছে, এই যে মা বললাম মনে পড়ে গেল মায়ের মুখটা। তবে মা কিন্তু আমাকে একটা কথা বলেছে, যেদিন আমি সন্ন্যাস নিই সেদিন বলেছে, আসরের মধ্যে যত মেয়ে দেখতে পাবি, সে ছোট হোক আর বড় হোক, সকলেই জানবি তোর মা। তাই আপনারা সকলেই আমার মা, আপনারা আমার প্রণাম নিন, সকলে আশীর্বাদ করুন। আমি যেন কৃষ্ণ বলতে পারি, আমি যেন হরি বলতে পারি, আমি যেন কৃষ্ণ সেবা দিতে পারি। এ জীবনে যে কৃষ্ণ ছাড়া বাঁচার উপায় নেই। শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
কৃষ্ণ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। যার নারায়ণ আছে তার বাড়িতে লক্ষ্মী আছে। আস্তে লক্ষ্মী অভিশাপ দিয়ে দিল, স্বর্গ লক্ষ্মী ছাড়া হয়ে গেল। সুরার দিকে তাকিয়ে দেখলো সুরা শুকিয়ে গেছে। সুন্দরী অপ্সরা নারীগুলো সব কালো পাথরের মতন হয়ে দাঁড়িয়ে গেছে। যত গাছ ছিল সব গাছগুলো শুকিয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে। স্বর্গের সব থেকে ভালো ফুল হলো পারিজাত ফুল, শুকিয়ে গেছে। সোনার যে টাকা ছিল সেগুলো সব কালো কয়লা হয়ে গেছে। খাবার দাবার সব বালি কাদা হয়ে গেছে। ইন্দ্র অরুণ বরুণ সকলে পড়ল বিপদে। সকলেই ছুটে চলল ব্রহ্মার কাছে। ব্রহ্মদেব, ব্রহ্মদেব, সকলে হাত জোড় করুন। আমরা ব্রহ্মাকে প্রণাম করব। এই প্রণাম মন্ত্রটা শিখে নিন। আপনারা প্রতিদিন ব্রহ্মাকে প্রণাম করবেন। ব্রহ্মা হচ্ছে পরম বৈষ্ণব। হাত জোড় করুন, শিখে নিন, বলুন ওম জং ব্রহ্মা সদিশং সদ্যা সৃষ্টি লোক পাবনং পদ্মা সিংহাসনস্থিতম ব্রহ্মা ওই নমঃ স্তুতে। ব্রহ্মা নমঃ আয়ুষ্মান ভব। একই দেবরাজ, ইন্দ্র, অরুণ বরুণ, অগ্নি, কি ব্যাপার? আপনারা এখানে কেন এসেছেন ব্রহ্মলোকে? প্রভু, হে পিতামহ ব্রহ্মা, আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। বলবৎস, কি হেতু আগমন? আমরা যে বড় বিপদে পড়েছি। কি বিপদ? এখনো কিন্তু ইন্দ্র জানে না দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছে। একটু ভালো করে শুনবেন কি বললাম। ইন্দ্র কিন্তু এখনো জানে না স্বয়ং দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছে। দেবরাজ ইন্দ্র কিন্তু এখনো ভ্রমে আছে। ব্রহ্মা বলল, কি হয়েছে? না, স্বর্গ থেকে মা লক্ষ্মী চলে গেছে। তুমি কি জানো কি কারণ ইন্দ্র? না। দাঁড়াও, আমি ধ্যানে বসি। ব্রহ্মা তখন ধ্যান করতে শুরু করলো। ধ্যানে জানতে পেরে বলল, ওরে মূর্খ ইন্দ্র, তোর রাজ্যে একজন ব্রাহ্মণ, একজন বৈষ্ণব, একজন সাধু এসেছিল। তাকে তুই সম্মান করিসনি। তাকে তুই সম্মান করিসনি, তার ডাকে সাড়া দিসনি। তাই সে তোকে অভিশাপ দিয়েছে। নাম তার দুর্বাসা মুনি। স্বর্গ লক্ষ্মী ছাড়া হোক। এখন উপায়? আমি তো কিছু করতে পারবো না। চলো আমরা ভোলানাথের কাছে যাই। চলুন আমরা ভোলানাথের কাছে যাব। সকলে হাত জোড় করুন। আমরা শিব ঠাকুরের নাম করব। এই গানটা শিখে নিন। এই গানটা গাইবেন আর শিবকে ডাকবেন। হর হর শঙ্কর শঙ্কর আমার ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ। হর হর
দত দত ভোলানাথ হর হর শঙ্কর ভোলা মহেশ্বর কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, জয় বাবা তারকেশ্বর, হে ভোলানাথ। তুমি হে ভোলানাথ, তুমি আর জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, প্রণাম জানাই তব রাঙা চরণে, প্রণাম জানাই তব রাঙা চরণে, প্রণাম জানাই তব রাঙা চরণে। মহাদেব মহাত্মারা মহাদেবী মহেশ্বর সর্বভৌম বকারায় নমো নমঃ নমঃ শিবায় সন্তান করণে, জয় হে তবে নিবেদয়ামি তৎমানং সঙ্গতি পরমেশ্বরে। বলো ভোলানাথ মহাদেব কি। ভালো লাগছে গান, ভালো লাগছে? তাহলে একটু উলুধ্বনি হরিধ্বনি হোক, জোর করে দেখি দেখি। রাধে রাধে। আস্তে। ওমা এদিকে শোনো, শিব ঠাকুরকে যেই প্রণাম করেছে বলছে কি ব্যাপার ব্রহ্মদেব আপনি, কি ব্যাপার অগ্নি ইন্দ্র অরুণ বরুণ তোমরা কেন? বলে বিপদ হয়েছে ঠাকুর, স্বর্গ থেকে মা লক্ষ্মী চলে গেছে। শিব ঠাকুর মুচকি হেসে বলল আমি কিছু বলতে পারবো না, চলো প্রভু নারায়ণের কাছে যাই। আসল খেলোয়াড় তো এই লোকটা, মাস্টার লোক, কিন্তু বলছি না এই শালা সব থেকে বদমাইশ। কে? ওই শালা বাঁশিওয়ালা। তাহলে চলো সকলে প্রভুর কাছে যায়। সকলে হাত জোর করুন, আমরা প্রভুকে প্রণাম করব। নমো ব্রহ্মণ্যদেবায় দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ হৃদয় চ জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায়
নমো নমঃ গোবিন্দ গোবিন্দ নমো নমঃ। বেশ, তোমার চরণে প্রণাম জানালাম, তুমি কৃপা করো। আর নারদ মুনি বলছে, প্রভু আগে তোমায় গান শোনায় তারপরে এদের কথা শুনবে। বলে না নারদ, এদের কথাটা আগে শুনে। বলে না, আমি তোমায় আগে গান শোনাবো, তারপরে ওদের কথা শুনবে। বেশ বেশ বেশ, তাহলে তুমি একটা ভজন করো, আমি একটু শুনি। রাধে রাধে ভজন হবে নাকি? রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি, জোর করে জোর করে জোর করে হবে তাহলে ভজন হোক। রাধা রানী রাধা রানী মহারানী কৃপা করে কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
দেশে যমুনা উজার বয়ে যায় দেশে সে রাখাল রাজা বাঁশুরি বাজায়